চলো রে বন্ধু পাহাড়ের দেশে, মেঘের কোলে রোদ ঝলমলে বেশে। হিমালয়ের কোলে ছোট্ট সে রাজ্য, সিকিম ডাকে চল যাই আজও। ও ও ও ও সিকিম চলো রে, সুইসের মতো স্বর্গ যে, সবুজ উপত্যকা বরফের ছোঁয়া, মন কেমন করা বাতাস বয়ে যায়। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাইডার দেব। তো কাল রাত্রে আমরা ছিলাম এই রজত হোটেলে। এই রজত হোটেলে অনেকগুলো শাখা রয়েছে, যেমন গ্যাংটকও আছে, মাঙ্গানে আছে, এবং লাচিন এবং লাচুংয়েও আছে। তো সেই হোটেলের যে মালিক ছিল সে রজত, সে আমাদের বললো যে লাচুংয়ে চলে যাও, লাচুংয়ে আমার হোটেল আছে। তো আমরা দেখে এখানে থাকলাম, খুবই ভালো ছিল, খাওয়া দাওয়া খুবই ভালো, তোমরা এসে এখানে খেতে পারো। আর এখানকার যে কুক আছে তার ব্যবহারটাও খুব ভালো, অমায়িক। তো আমরা এসে এখানেই খাওয়া দাওয়া করলাম। তো আজকে যাব আমরা হচ্ছে মাউন্ট কাটাও। কালকে রাত্রে আমরা এখানে ছিলাম, আর এই ভাই যে ছিল খুব ভালো কুক, আমাদের খুব ভালো করে रान्ना করে खाइएছে। बोलो बोलो भाइ, कुनै कुरा छ भने भन्नु, कस्टमरले भन्नु आन्नुको लागि तपाईको यो रेस्टुरेन्टमा होटेलमा। ভালো, ওরা খুব ভালো, ব্যবহার খুব ভালো ছিল, উনি ওনার ওয়াইফও ছিল, খুব ভালো ছিল। এবার চলো তোমাদেরকে আমি দেখিয়ে দিই হোটেলের রুমগুলো কীরকম। এখন চললাম আমরা উপরের দিকে, অনেকগুলো রুম রয়েছে। তো আমরা ছিলাম, দুটো রুম নিয়েছিলাম, এটা হচ্ছে আমাদের রুম। আর ডবল বেড আছে, একটা মানে সিঙ্গেল খাটের, আর দুটো হলো মানে একটা ফুল ডবল বেডের। আর তোমাদের একটা জিনিস দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে বাথরুম। আর এখান থেকে সবসময় গরম জল আছেই, গরম জল পেয়ে যাবে। আর এই বাথরুম থেকে তোমাদের একটা জিনিস দেখিয়ে দিই, এই যে ভিউটা দেখো, দারুণ ভিউ, এখান থেকে ভিউ দেখার মতো। লাচুংয়ে প্রচুর হোটেল রয়েছে, দেখতে পাচ্ছ এখানে। এখানে কিছু বাইকাররা আছে যারা এখন বেরিয়ে যাচ্ছে। এইটা হচ্ছে আরেকটি রুম, যেখানে আমাদের আরও বন্ধুরা ছিল এখানে। আর এই পাশ থেকে, আর এখান থেকেও ভিউটা দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ জানলার পাশ দিয়ে, এই ভিউটা দারুণ। কমলদা কি দেখছো? ভিউটা দেখো কি সুন্দর, অপূর্ব। থাকতে হলে যেটা হলো, আমরা যখন প্রবেশ করেছিলাম কালকে 2টার দিকে আমাদের লাঞ্চ দেয়নি, কারণ হলো আমরা এখানে এসে পেট করে খেয়েছি। আর এদের রাত্রের ডিনার আর ব্রেকফাস্ট আছে, সকালে আমরা এখন বেরিয়ে যাব, তো সকালের ব্রেকফাস্টটা আমাদের দিয়ে দিচ্ছে। তো ওটা খাওয়ার মধ্যে ইনক্লুডিং ছিল। তো আমাদের রুম নিয়েছিল 800 টাকা করে পার হেড 800 টাকা করে নিয়েছিল। এবার আমরা ছিলাম 6 জন, আর 6 জনের জন্য আমাদের 2টা রুম নিতে হয়েছিল, যে আমরা 3 জন 2টা রুমে ছিলাম। যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা এখানে এসে থাকতে পারবে। আমি তোমাদের এই নম্বর, মানে এদের ডিসক্রিপশনে তাদের নম্বর দিয়ে দেবো, অবশ্যই তোমরা আসতে পারো। আমরা যাচ্ছি কাটাও, আর লাচুং থেকে কাটাও দূরত্ব প্রায় 24 কিলোমিটার। আমি আমার বন্ধুর বাইকে করে যাচ্ছি, আমার বাইকটা রেখে আসলাম। আর এখানে যাওয়ার একটাই কারণ ছিল যে পুরো রাস্তার মধ্যে বরফ থাকে, তো বরফটা আমি পেলাম না, কারণ হচ্ছে মার্চে প্রচণ্ড বরফে ভরা থাকে রাস্তাটা। আর কাটাও হলো চীন বর্ডার, ভারত চীন বর্ডার। আর খুবই সুন্দর ভিউ রয়েছে, আর আশেপাশে প্রচুর ইয়াক এবং ঘোড়া আছে, যা দেখার মজাটাই আলাদা। তো সেখানে যাচ্ছি, তোমরা এবার ভিডিওটার উপভোগ করো। চলো রে বন্ধু পাহাড়ের দেশে, মেঘের কোলে রোদ ঝলমলে বেশে। হিমালয়ের কোলে ছোট্ট সে রাজ্য, সিকিম ডাকে চল যাই আজও। ও ও ও ও সিকিম চলো রে, সুইসের মতো স্বর্গ ছেড়ে, সবুজ উপত্যকা বরফের ছোঁয়া, মন কেমন করা বাতাস বয়ে যায়।
শীতের রঙে একটা ঠান্ডা ওয়াটারফলের কাছে, আর এখানে ঠান্ডা দেখতে পাচ্ছ। তো ফাইনালি এখন আমার কাটার কাছে, আর এখানে ওয়াটারফল, ঠান্ডা ওয়াটারফল, ঈদের মতো জল বুঝতে পারছো। সামনে বরফ, একটু পরে আমরা বরফ পেয়ে যাবো সামনে। একদম হাত জমে যাচ্ছে ঠান্ডাটাও। এই ওয়াটারফলটা খুব ভালো লাগলো, খান্দা ওয়াটারফলটা। আর অনেক বড় ওয়াটারফলটা, মানে বিশাল বড়, পুরো উপর থেকে নামছে দেখতে পাচ্ছ। এখন আমরা আবার আগে থেকে যাব। এখন সামনে অনেক ভিউ আছে, প্লাস হচ্ছে সামনে বরফ আছে। এই বরফের দিকে কিছু ফটো তুলবো, একটু আনন্দ করবো, তাই তোমাদের কাছে একটু তোমাদেরকে এক্সপ্লোর করে দেখাবো কিরকম আমরা আনন্দ করছি। তোমরাও আসো। সামনে কুয়াশা যাচ্ছে, সামনে দিচ্ছে, আর সাইডে তোমরা দেখতে পাচ্ছ ওদিকে সম্পূর্ণ যে বরফ, বরফ, এই যে বরফ, এই যে বরফ। আমরা আস্তে আস্তে উপরে দিকে যাচ্ছি, কিছু ফ্রেশ বরফ কোথায় পাওয়া যায় সেখানে একটু আনন্দ করবো। এই সামনে দেখো যে ওয়াটারফলটা নামছে পুরো বরফ। চলো রে বন্ধু পাহাড়ের দেশে, মেঘের কোলে রোদ ঝলমলে বেশে, হিমালয়ের কোলে ছোট্ট সে রাজ্য সিকিম ডাকে চল যায়। আর ওয়েদার দেখতে দেখতে আমরা আগে চলে এসেছিলাম, তো বন্ধুরা এখন আসছে। আর ওয়েদারটা দেখো কি লাগছে, পিছনটা পুরো কুয়াশা হয়ে গেছে, আর রাস্তাগুলো পরিষ্কার, আর বরফে ভরা পাহাড়। এখানে আমাদের কমলটা সেই মজা করছে, দেখো বরফের মধ্যে, এই দেখো কি মস্তি করছে, ঠান্ডা হাত জমে যাচ্ছে। আবার সাথে সাথে বৃষ্টিও শুরু হয়ে গেছে, হালকা হালকা বৃষ্টি পড়ছে। ভিউ দারুণ, দারুণ ভিউ। তো তোমরা যারা দেখছো অবশ্যই চলে আসবে এখানে, বন্ধুটা এনজয় করতে হবে। আর থাকবে কোথায় থাকবে আমি তোমাদের বলে দিচ্ছি, লাচুং এর হোটেল প্রচুর রয়েছে, আর আমরা যেটাতে রয়েছি সেটা হচ্ছে রজত হোটেলে। তো সেখানে আমরা আছি, আর তোমরা আসো। এবার আরো একটা কথা বলছি, এখন আমরা আরো বাকি আছে, আমরা উপরের দিকে যাচ্ছি, আরো কাটোর দিকে, সেখানে আরো ভালো ভালো ভিউ আছে, ওটা তোমাদেরকে এক্সপ্লোর করবো। মহারাজ বরফ নিয়ে খেলা করছে। আরেকটা চলে গেল আমাদের। আমি বরফ বরফ, ঠান্ডা ঠান্ডা। আমরা এখন চলে আসছি একদম লাস্টের দিকে, যেখানে রয়েছে এখানে আর্মিদের ক্যাম্প রয়েছে, আর এখানে সামনে রয়েছে বাবা মন্দির, এখানে বাবা মন্দির রয়েছে। আর এখানকার ভিউটা একবার দেখো, পিছনটা পুরো চায়না, পিছনটা পুরো চায়না, এখানে দেখতে পাচ্ছ এটা পুরো চায়না রয়েছে, দেখছো পুরো চায়না রয়েছে। ভিউ অসাধারণ, ভিউ এখানকার অসাধারণ ভিউ। এখন আমরা কাটোয়ার কাছে একদমই, মানে যেখানে হচ্ছে আর্মিদের ক্যাম্প রয়েছে, তো আমরা সেখানে রয়েছি। আর এখানকার ভিউ দেখার মতো, মানে এখানে তো এক্সপ্লেন যত করবো তত বোঝানো যাবে না, তাহলে তোমরা আসতে হবে, এসে দেখতে হবে যে কত সুন্দর এই জায়গাটা। পিছনটা রয়েছে চায়না, এই যে দেখতে পাচ্ছি পুরো সাদা হয়ে আসছে, পুরো চায়না, চায়না বর্ডার রয়েছে, দারুণ ভিউ আছে। আমরা মজা করেছি, তোমরাও আসো। আর কি বলবো, আরো তোমাদের ভিডিও দিব, এরপরে আমরা গুরুদুম্বার যাবো, এরপরে ব্লগে দিব তোমাদের গুরুদুম্বার। তো আজকের মতো এতটাই রইলো আজকের মতো। আর যারা নতুন